মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন এবং গুরুত্বপূর্ণ পট পরিবর্তনের ইঙ্গিত নিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সব ঠিক থাকলে হোয়াইট হাউসে একদিনেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক শক্তি ও প্রযুক্তির দীর্ঘমেয়াদী সহযোগিতার একটি কাঠামো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। গেল সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এই চুক্তির ইঙ্গিত দিয়ে জানান, সৌদি আরবের সঙ্গে অবশ্যই একটি 123 এগ্রিমেন্ট হবে। মার্কিন আইন অনুযায়ী অন্য কোনো দেশের সাথে পারমাণবিক উপকরণ রপ্তানি করতে হলে আগে একটি 123 এগ্রিমেন্ট স্বাক্ষর করা বাধ্যতামূলক। 123 এগ্রিমেন্ট সাধারণত এমন শর্ত রাখে যাতে বলা হয় পারমাণবিক প্রযুক্তি কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে, পারমাণবিক অস্ত্রের প্রসার এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক আলোচনা সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, মোহাম্মদ বিন সালমান তার সফরের সময় চুক্তির কাঠামো স্বাক্ষর করবেন। যদিও সৌদি আরবের একাধিক সংবাদ মাধ্যম প্রথমে জানিয়েছিল যে তারা সব শর্তের জন্য পুরোপুরি রাজি নয়, তবে সৌদির জ্বালানি মন্ত্রী সম্প্রতি বলেছেন তারা পারমাণবিক কার্যকলাপের উপর সব শর্ত মেনে নিতে প্রস্তুত। চুক্তিটি স্বাক্ষর হলে যুক্তরাষ্ট্র সম্ভবত সৌদি আরবের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং প্রযুক্তিটির সামরিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ রাখবে। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই চুক্তি সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার একটি মূল অংশ। মধ্যপ্রাচ্যের দেশটি তাদের জ্বালানির উৎসকে বৈচিত্র্যময় করতে এবং কার্বন নির্গমন কমিয়ে শক্তির ভবিষ্যৎ নিরাপদ করার লক্ষ্যে পারমাণবিক পথে হাঁটছে।